গুড ইভিনিং বন্ধুরা, শুরু করে দিলাম বানাতে ধোকলা, গুজরাটি স্টাইলে ধোকলা। আজকে হচ্ছে একটা বাটিতে নুন দিলাম, একটু চিনি দিলাম, 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 বাটি বেসন, আধ বাটি জল, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট চাপা দিয়ে দিলাম। একটা কড়াই জল দিয়ে দিলাম। এই জলটা গরম হতে হতে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখি। কড়ার জলটা ততক্ষণ গরম হোক। ব্যাটারটা 10 মিনিট হয়ে গেছে। দেখো কেমন ঘন হয়ে গেছে। এরকম ঘনই থাকবে, খুব পাতলাও না খুব ঘনও না। এর মধ্যে একটু সামান্য সাদা তেল দিয়েছি, 2-4 ফোঁটা। এই বাটিটাতেই করব, সেরকম তো জোগাড় নেই। যাই যে খাওয়ার শখ হয়েছে, দেখি একটু বানিয়ে কেমন হয় ধোকলা। তেল দিয়ে দিলাম বাটির গায়ে ভালো করে, একটু সামান্য ইনো দিয়েছি যেহেতু ব্যাটারটা কম। এবার দিয়ে দেবো হিং। ভালো করে ফেনিয়ে নিচ্ছি। এটা ইনোটা দিলে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে করে নিতে হবে। হিং দিয়েও একটু ফেনিয়ে নিয়ে এবার ঢেলে দেবো ব্যাটারটা। ঢালা হয়ে গেছে। এবার কড়ার জলটা গরম হয়ে গেছে, খুলে এটা বসিয়ে দিই। কুড়ি মিনিট এটা হবে, চাপা দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে। দেখি একটু জিনিসটা কেমন হয়েছে, একটা ছুরি দিয়ে দিয়ে দেখি। চলো, এটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়েছি, সাইড দিয়ে খুলে নিই। একটুখানি ছুরি দিয়ে কানারটা খুলে নিই। কি সুন্দর উঠেছে দেখো, বাহ কি সুন্দর সফট হয়েছে। তো কেটে নিই ছুরি দিয়ে। এবার এর ওপরে দেবো বলে একটা সিরাপ তৈরি করি। স্পঞ্জি হয়েছে বেশ, খুব সুন্দর। এটা প্যান বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি সামান্য একটু। এবার দেবো কালো সর্ষে, তার মধ্যে দেবো কারি পাতা, কাঁচা লঙ্কা, একটু নেড়ে ছেড়েই জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে আমার, একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দেবো অল্প সামান্য একটু চিনি। একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে সিরাপটা আমার। এটা ধোকলার মধ্যে দিয়ে দেবো। জানি না ধোকলাটা কেমন হয়েছে টেস্ট। ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, দোকানে তো অনেক কিনে খেয়েছি, আজকে আমি বানিয়ে দেখলাম কেমন লাগে। এবার একটু খেয়ে দেখুক সবাই কেমন লাগে। আজকে ওই জন্য কম করে, প্রথম দিন করছি তো, জানি না কেমন হবে না হবে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই টেস্টি হয়েছে। দেখি আজ ফার্স্ট ট্রাই কেমন হয় ধোকলা। তোমরাও বন্ধুরা বানিয়ে দেখো এরকম করে, যদি কেমন ভালো হয়। আশা করছি ভালোই হয়েছে, দেখে খুব টেস্টি মনে হচ্ছে।